হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে বানাবো খুব অল্প সময়ে সহজ উপায়ে ডিম ভাপা। প্রথমে 4টে ডিম নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নিলে কি হবে, ডিমটা ফ্লাফি হবে। সাথে পেঁয়াজ কুচিয়ে রাখবো। আমি 4টে ডিম নিয়েছি। আপনাদের যদি বেশি দরকার পড়ে বা বাড়িতে যদি বেশি মেম্বার থাকে বা কম মেম্বার থাকে, আপনারা সেই ওয়াইজ ডিম নিতে পারেন। এরপর কড়াইতে তেল দিলাম, তারপর ডিমটাকে আরেকবার ভালো করে ফাটিয়ে নেব। দিয়ে তারপর গরম তেলে দিয়ে দেব। ডিমটা যেহেতু অনেকটা সময় ধরে ফাটিয়েছিলাম তাই এতটা ফ্লাফি হয়েছে। ডিম না ফাটালে এরকম ফ্লাফি হবে না, তাই ডিমটাকে ফাটিয়েই কড়াইতে দিতে হবে। তারপর আস্তে আস্তে ভুজিয়াটা করে নেব। ভুজিয়াটা হয়ে গেলে একদম সোজা টিফিন কোটোর মধ্যে ভুজিয়াটা দিয়ে দেব। তারপর আবার কড়াইতে তেল দেব, একটা লাল লঙ্কা বা একটা কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজের উপরে অল্প একটু নুন এবং হলুদ দিয়ে দেব। হলুদ এবং নুনটা ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। ভালো করে ভাজা হয়ে এলে, খুব লাল করব না, মোটামুটি ভাজা হয়ে এলে সেটাও টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের সাথে টমেটোও দেওয়া যায়। আমার কাছে যেহেতু টমেটো ছিল না, আপনাদের কাছে থাকলে আপনারা পেঁয়াজের সঙ্গে টমেটোটাও ভেজে নেবেন, তাই আমি টমেটো সস ইউজ করছি। ডিম ও পেঁয়াজের ওপরে টমেটো সসটা দিয়ে দেব। তারপর ভালো করে ডিম ও পেঁয়াজ এবং টমেটো সসটাকে মাখিয়ে নেব এবং তার ওপরে পোস্ত এবং সর্ষে আর কিছু লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়ে সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু চেক করে নেব নুনটা ঠিক আছে কিনা। স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল এবং নুনটাকে ভালো করে মিশিয়ে দেব। তারপর টিফিন কোটোটা বন্ধ করে দেব। এবার ওই কড়াইতেই জল দিলাম। জলের ওপরে টিফিন কোটোটাকে বসিয়ে দেব। বসিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখবো। ঢাকা দিয়ে দিতে হবে কড়াইটা। 15 থেকে 20 মিনিট পর কড়াই থেকে টিফিন কোটোটা তুলে নেব এবং কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, কারণ গরম অবস্থায় টিফিন কোটো খুলবে না। একটু ঠান্ডা হয়ে এলেই গরম গরম ডিম ভাপা রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো।